করেছি বীরভূম মুর্শিদাবাদ শান্তিনিকেতনের মেলায় যাব। মেলায় যাবি? হ্যাঁ। তোর বড় আশা। ও দিদি মেলায় যাবি, পয়সা আছে? মেলা দেখতে গেলে তো পয়সা লাগে। এই শোন, আমার কাছে পয়সা নেই, মনে হয় বড় দিদির কাছে পয়সা আছে। এ দিদি তোর কাছে পয়সা আছে? আমার কাছে আরে চার আনা আছে। তোর কাছে আছে? কত? 1 টাকা। 1 টাকা? 1 টাকা দিয়ে এবার মেলা দেখা হয়? ওটা আমার দাদি হয়। যা বলবি তাই বলবি না। রাগিস না বনু। এই শোন, কাজের কথা বল। এক কাজ কর। 1 টাকা আছে, আমার ব্যবস্থাও আছে। আচ্ছা 1 টাকা দিয়ে কি করবি? এই শোন, তোর কাছে পয়সা নেই? আছে বললাম তো। আছে? হ্যাঁ তাহলে সবার হবে তো? সবারই হবে, তা কথা শোন কি করবো। হ্যাঁ বল। 1 টাকা দিয়ে প্লেট কিনবো। 1 মুদিখানার টাকায় দোকানে বেলেট হয় না, 2 টাকা লাগে। কোথায় কোথায়? মুদিখানার দোকানে গিয়ে প্লেট কিনবো। আচ্ছা মুদিখানা না মুদিখানা? ওই হইলো মুদিখানা। দিয়ে প্লেট কিনবো, দিয়ে ভিড়ের মধ্যে ঢুকে যাবো মেলায়। তারপর যার পকেট মোটা দেখবো অমনি কেচাক করে কেটে টাকাগুলো সব বার করে আরে নেবো। না, শোন শোন, কেন? এরও কায়দা আছে। মেলার মধ্যে ভালো ভালো হ্যান্ডসাম ছেলেরা আসবে, হ্যাঁ। একটু ক্যালি করে যেতে হবে। আমার কাছে তো পয়সা নেই। হ্যালো হাই বন্ধু, তোমরা ভালো আছো? হ্যাঁ। তাহলে পিছন দিক দিয়ে ও। মাল করি বার করে নিতে হবে। তুই মেলায় গিয়ে লোকের সঙ্গে গা এই শোন, স্মাইল দেখাতে তোরা হবে। যে ব্যবসা ধরেছিস, এই ব্যবসা বিনা পুঁজির ব্যবসা। এই ব্যবসায় যদি ধরা পড়িস কি হবে বলতো? কি হবে? মেলায় ঢুকে যখন এই ব্যবসা ধরবি, দুজনাকে পাউরুটি ছিঁড়ার মতন ভাগ করে নেবে। তার ব্যবস্থা আছে, না একটা চুমু দেবো কি আছে। তাহলে চল আনন্দ করতে করতে যাই। চল দিদি, এরকম মতো গান কর। আরে হোক 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 হোক। গাছে ফল ধরেছে, ছোড়াদের নজর পড়েছে। আমারই তো ভালো। খোল পর্দা খোল। আরে কাঁচায় ফল ওরা বুঝি পাকতে দেবে না। আমি বেড়া দিয়েছি, বাগান আগলে রেখেছি। আমি বেড়া দিয়েছি, বাগান আগলে রেখেছি। যত চাংড়া ছোড়া শান্তিতে আর থাকতে দেবে না। গাছে ফল ধরেছে, ছোড়াদের নজর পড়েছে। আরে কাঁচায় ফল ওরা বুঝি পাকতে দেবে না।
আমরা মেলায় যাব মেলায়? ট্রেনের টাইম হয়ে গেছে আর 15 মিনিট টাইম সেটাই আছে। বলছি, স্টেশন চল, টিকিট হ্যাঁ কাটবো, চল চল কবে চল। তো ওরে কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে রে। ওরে মালে দানা পড়ে গেছে রে, কত মাল রে, সব মালে দানা পড়ে গেছে রে। ওরে কি মাল কি মাল কি মাল। যাব না, যাব না বাবুর বাড়িতে, বাবুর বাড়িতে কাজে যাব না। ওই মালের সঙ্গে ভিড়ে যাব, ভালো 2-4টি ছুরি পাবো, জড়ি ধরি পড়ি যাব। যাব না, যাব না, যাব না, যাব না। ওরে বারে বারে মিস কল মারে কোন শালি রে। বাবা 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 ওরে বারে বারে মিস কল মারে কোন শালি রে। এই তোর মোবাইলের গোষ্ঠী ঠাপায়া ছাড় মারি রে বাবা রে। বারে বাবলু তোর মোবাইলের গোষ্ঠী ঠাপায়া ছাড় মারি রে। ওরে বারে বারে মিস কল মারে কোন শালি রে। বারে বারে মিস কল মারে কোন শালি রে। মোবাইলের গোষ্ঠী ব্যক্তি আছাড় মারি রে বাবা রে। মোবাইলের গোষ্ঠী ব্যক্তি আছাড় মারি। এ দোস্তা কমিটিকে বলো শিকারকে চালিয়ে দিতে। এই তোর গুপগবানি বন্ধ কর, না তোর ঠিলি ভেঙে দেবো। দেখ তোর জন্মই খারাপ শালার বেলা। তোকে কোন শালা জন্ম দিয়েছিল? এই বন্ধ করবি, এই চুদি ভাই বন্ধ করবি। তোর গোষ্ঠীকে ঠাপাই বন্ধ কর। শালার বেটা, শালা শালা চামার, শুধু গুপ গুপ করে যাইছে। চিনতে পারছেন এই এলাকারই মস্তান। আমার নাম শুনলে মা বোনেরা ছাড় করে মুতি ভয়। আমার নাম ওঠে ফুটু মস্তান। আজ 7 দিন হলো বাবুর বাড়িতে কাজে যাইনি। কেন যাইনি জানেন? সব লোকের বিয়ে হয়, আমাকে কেউ করে না। তাই মনে মনে মনস্থির নিয়েছি, অনেক ছুরিরা লাইন দিয়ে যাচ্ছে, পুক করে ধরবো, টুক করে পড়ে যাব। হয়তো পুলিশে ধরে নিয়ে যাবে, গুপ গুপ করে চালাবে। আজ একটা বাস মেরেছে, পিঠে ব্যথা হয়ে আছে। কান ধরেছি, জীবনে আরো কাজ করব না। ফুটবল দাঁড়া দাঁড়া। তাই একটা শখ করি, একটা মোবাইল কিনেছি। মায়ের একটা পাঠা ছাগল ছিল, প্রতিদিন বউ বউ করে মাকে ডাকতো। ওই পাঠা ছাগলটা বিক্রি করে দিই ছুরিদের জন্য একটা চাইনা মোবাইল কিনলাম। পাঠা ছাগল বিক্রি করলাম 1300 টাকায়, 1800 টাকায় চাইনা মোবাইল কিনলাম। পুক পুক করে মিস কল মারবো, ছুরিদের কাছে ভিড়িব, টুক করে একটা গুতি মারবো, তারপরে কেরালাইলে পালিয়ে যাব। ওরে পাঠা পেছে মোবাইল কিনলাম। ওরে কি চালার চালাই বহলা। ওরে পাঠা পেছে মোবাইল কিনলাম। ওরে কি চালার চালাই বহলা। ওরে ধনী গরিব সবারই পকেটে মোবাইল আছে রে। ওরে ধনী গরিব সবারই পকেটে মোবাইল আছে রে। তোদের দেখা দেখি ভাইরে আমি কিনলাম রে বাবারে। তোদের দেখা দেখি ভাইরে আমি কিনলাম রে। ওরে বারে বারে মিস কল মারে কোন শালি রে। বারে বারে মিস কল মারে কোন শালি রে। মোবাইলের গোষ্ঠী ঠাপায় আধার মারি রে বাবারে। মোবাইলের গোষ্ঠী ঠাপায় আধার মারি রে বাবারে। মোবাইলের গোষ্ঠী ঠাপায় আধার মারি রে বাবারে। মোবাইলের গোষ্ঠী ঠাপায় আরে এই ফুটবল ফুটবল তুই জানিস তোকে ছাড়া থাকতে পারি না আমি। কে বে তুই? আর 7 দিন হয়ে গেল, তুই আমার বাড়ি যাসনি কেন বলতো? আমি রামি, আমি না মানে আর আমি তুমি জমি জরিপ করো আমি? না না সেটা নয়, আমি তোর অতি পরিচিত খুব আপন লোক রে। আপন লোক মানে তুমি আমার ঘরের বউ নাকি? গেট কোথা গেল? তাহলে
তাহলে আপন সেটা নয়, হ্যাঁ? তার থেকে আপনজন, আরো কাছের লোক, আরো কাছের লোক। আরো কাছের লোক। হ্যাঁ, তুমি আমার বৌদি লাগে নাকি? এই! ইডিয়েট কোথাকার। তাহলে আমি হ্যাঁ। বুঝতে পারছিস না? না, আমি তোর বাবু। কোন শালা বাপ? 14 বছর আগে বাপ মারা গেছে, তারপর আমি হয়েছি। এই কি বলছিস তুই? 14 বছর বাবা মারা গেছে? হ্যাঁ, বাবা মারা গেছে আর সাত না কাজ যাসনি কেন বলতো? দেখ ভালো হয়ে যাবি। ও বাবা গো, মুতি ভরিছি। আ- আর মারো না বাপ গো। তুমি আমার মায়ের ভাত আর চুপ! মাথা ঠিক নাই, মাথা ঠিক, কেন কেন মাথা ঠিক নাই। কেন মা ঠিক না কেন? বাবু গো, 7 দিন হলো আপনার বাড়ি। এই থাম থাম থাম। তোর মা ঠিক আছে তো? এই তো মাথা মাথা, এই তো মাথা। বেরানের বেরানের ব্রেন না, ব্রেন ব্রেন। ওই হলো মুখ দিয়ে বেরাই না। আর তুই আমার বন্ধু হয়ে, আমার ভালোবাসা হয়ে হ্যাঁ। তুই অশ্লীল ভাষা বলছিস? ও বাবু গো, আমার বেরানের ঠিক নাই। ব্রেনের ঠিক না। হঠাৎ আপনার বাড়িতে কাজে যাচ্ছি, তারপর? মানে পা দিয়েছি। এই ঘুরে ঘুরে বল। এই তো বলছি। একটা তার কত ঘুরবো? চারিদিকে ঘুরে ঘুরে বল। চারিদিকে ঘুরছি তো। হ্যাঁ। এইবার বাড়ি মানে আপনার বাড়িতে পা দিয়েছি। কি করে? এই পা দিলাম, মানে এই হবে? হ্যাঁ। আচ্ছা, আমার অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। ওই তো ওই হলো। সেই অ্যাক্সিডেন্টের কথা বলতে পারবো না বাবু গো। চোখে জল কেন? কিছু কাটবো না, তো কাঁদবি কেন? কাটবো তো না। চোখে জল কোথায়? চেষ্টা করেছি বাবু, বেড়াচ্ছে না। চুপ! কথা বলছে। তারপর বল। তারপর ওই মাঝ রাস্তায় দেখছি, মাঝ রাস্তায়, মাঝ রাস্তায় কি রে কি? এই লেবু মাস্টারের দাদির সঙ্গে দেখা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দাসে দেখা হয়ে গেল? হ্যাঁ, আজ বাস মেরেছে। আচ্ছা আচ্ছা, কে মেরেছে? লেবু? লেবু। মারবি তো। আমি ও কাজ করবো না, কান ধরেছি। আচ্ছা কি তারপর? লেবু মাস্টার এবার লেবু মাস্টারের দাদির সঙ্গে আমার দেখা। তো দেখা হয়ে গেল? পট্টাম করে ইশারা করলো, আমি টুক করে ঢুকে গেলাম। তারপর তারপর? ঢোকার সঙ্গে সঙ্গে বাড়িতে একটা লোকও না। কেউ নেই বাড়িতে? কেউ নেই। তুই একা? একা। আর ওই ভদ্র মহিলা? একা। বুড়ি হলে কি হবে? রস আছে মানে। রস তারপর তারপর তো বল 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 বল। টাবুক করছে। তারপর বল। এবার এদিকে ওদিকে তাকে দেখতে বাড়িতে লোক নাই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কেউ নেই। টুক করে আর ঘুরে ঘুরে বল কথা। টুক করে পুকটিটা মেরে দিলাম। ছি ছি ছি। কি বললি? বাড়িতে কেউ নেই, হঠাৎ ঢুকে কি বললি? এবার যদি মারো তো প্যান খুলবে। কেন কেন? এই কি বলবো? ন্যাংটা হয়ে যাবি যে? তার মারছো কানে? ন্যাংটা হয়ে যাবি যে? ন্যাংটা হবো তো তো। লোকে দেখবে যে? লোকে দেখবো পাগল, পাগল। কেউ কিছু বলবে না। আচ্ছা, তারপর বল। ন্যাংটা হয়ে দড়ি বেড়াবো। আর তারপর বল তারপর। এবার শুধু পুকটি মারিনি বাবু গো, তারপর কি করেছিস? পুকটি মারার সঙ্গে সঙ্গে পট্টম করে কাপড় তুলি ফেললাম। এটা আরো খারাপ শুধু কাপড় তুলিনি বাপ গো, বাপ, এটা আরো খারাপ বাপ। কাপড় তোলার সঙ্গে সঙ্গে খেলবাল করে দুধ আর মানে মুক্তি মেরেছিস, মারবেন না। কাপড় তুলেছিস, তুলেছি তো। আর কি করেছিস? দুধ। দুধ মেরেছিস। এই তিনটি কথার অর্থ ভদ্র সমাজে অনেক মা বোনরা বসে, মা বোনরা তো পালিয়ে গেছে, আগে অসুবিধা নেই। ও পালিয়ে গেছে, আমার ওই মায়ের পেটে দুটি তার লেগে তো বললাম। দুই বাপ আছে, হ্যাঁ, এদের এরেশো আছে, আনোয়ার আছে। ওই সুরে বাচ্চাদের জন্য তো মার। এই সুর বাচ্চা নয়, হ্যাঁ? আমার বাপ হয়। কে? বুঝে বল। আপনার বাপ? ওদের গ্রাম। আপনার বাপ? হ্যাঁ, ওরা দুটো হয়েছে আমার মায়ের ভাত। এ আরো খারাপ। এবার টুক করে ঢুকলাম। আচ্ছা, ও কাজ খারাপ কাজ নয়, এই ভালো। থাম 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 তো, এই থাম তো। ও ছোড়াকে ডাকছো কেন? ও আমার ছোট ভাই। কে? ও এই ছোয়াকে সেই ছোড়া, হতলা। সেই করিমপুর আমি মেরেছিল। হ্যাঁ, ওরে শালা। হতলা। এবার বাবু গো, পুকটি মারা, কাপড় তোলা, দুধ লড়া খারাপ কথা লয়। তিনটি কথা অর্থ বুঝিয়ে দে। তিনটি কথার মানে যদি দিতে পারি তাহলে আর চাবুক মারবেন না। জিন্দিগি মারবো না। আর যদি না দিতে পারি তাহলে চাবুক মারবো। আবার লেবুর মতন বাস মারো। পাস নাই, আহ, ইরাকের মতো বম ফেলবো। এবার বাবু গো, পুকটি মারা মানে কাজ কিরকম জানেন? বেচারি দুই চোখে ছানি পড়ে গেছে, আপনার মতন 4খানা পাঠা। আই, আই, আই।
বেটা বেটা আমার মতো চাকরি পাঠা মানে কি? ও তো বেটা। বেটা বল। হ্যাঁ বেটা। বেটা। এবার এক এক করে বিয়ে করেছে, পরের মেয়ে ঘরে এসেছে, আলাদা করে ভাত খায়। আচ্ছা, ওই আচ্ছা। মেয়েটাকে কোনোদিন এক মুঠো ভাত বৌমারা ঘুরে ঘুরে বল রে কথা। বৌমারা দেয় না। আচ্ছা। এদিকে না ভাতারের শোক। কি বললি কি বললি? ভাতা, ভাতার মানে কি? ভাতার মানে যে ভাত কাপড়ের দায়িত্ব লাই তাকে বলা হয় ভাত। ওরে ওরে ভাই রে ভাই, ঠিক বলেছিস। হ্যাঁ, এবার ভাতারের শোক, আচ্ছা। ছেলেদের শোক, আচ্ছা। ছেলেদের মানে ছেলেদের বইয়েদের আচ্ছা, শোক। আচ্ছা, সবাই। এবার দিবানিশি কানতে কানতে দুই চোখে ছানি পড়ে গেছে। এবার বেচারি তো দুটো খাবে, অবশ্য খাবে। পেটে খাবে পক পক করে। এবার কি করবে, রাস্তাতে ভিক্ষা করতে যেতে পারে না, চোখে দেখতে না পারে। দেখবে না বলে কি হবে? এবার বসে বসে বিড়ি বাঁধে, বিড়ি? অনেক বিড়ি জমা পড়ে গেছে। আজকে বার বৃহস্পতি, আজকে কি বুধবার, আজকে বুধবার। আজকে বুধবার বিড়ি দেওয়ার মানে কথা মহাজন। আগামীকালকে বৃহস্পতিবার। হ্যাঁ, বিড়ি দিবে মহাজন। মহাদেব দিবে। এত বড় একটা কাঠি দিল। কত বড় থাক? এত বড় কাঠি, কত বড়? এত বড় কাঠি লাফাই নাকি? ওই বাঁশের কাঠি। তাই বল। দিয়ে আমাকে বললো, ভাই তাড়াতাড়ি বিড়ির ফুকটিটা মেরি দে। ও বিড়ির কুপটি। ফুকটিটা মেরি দিলাম। বেচারির একটাই কাপড় বারকার তারে মেলি দিয়েছে। এই বর্ষার সময় টিপটাপ করে বৃষ্টি পড়ছে। ভাই। এবার বলছে বিড়ির পাছাটা যখন মালি, ওই তারে থেকে কাপড়টা ঘুরে তুলি বললো রে দে। ভাই। কাপড়টা ভিজে গেলে কাপড় পরাবার আর কোনো কাপড় নাই। আচ্ছা। তাই তারে থেকে কাপড় তুললাম, পুকটিটা মেরে দিলাম। দিলি? আর দুধটা একটু খেলবাল করে। দুধটা লাড়লি কেন? বেচারির শরীর দুর্বল। পাড়ায় থেকে গরুর দুধ এক পোয়া করে কিনে খায়। আচ্ছা। বারকার উনানে বসে দিয়েছে, আগুন জ্বলছে। আগুন যত জলে দুধ তখন নাচতে শুরু করে, উতলাইছে। এইভাবে এইভাবে উতলাইছে দুধ। দুধে উতলাচ্ছে। হ্যাঁ, এত বড় খুন্তি দিল, দুধটাকে একটু লেড়ি দে, তারে থেকে কাপড়টা তুলি দে, আর বিড়ির পাছাটা পক পক করে মেরে দে। বাহ, সত্যি সভ্য সমাজে বুকে তুই আমার সত্যি মানুষ। তুই সমস্ত কথা ব্যক্ত করেছিস, আমার বাপরা শুনেছে, সন্তুষ্ট হয়েছে। তিনটি কথা অর্থ দিয়েছিস, এটা খারাপ নয়। এক দেশে গালি, এক দেশে বলি, ঠিক আছে। তুই কিন্তু গন্ড চাষা, কে চাষা? তোর ভাষা ঠিক নাই। কোন শালা বললো? এই ছাড় নয়, আপনি কয় রকম? তোর চলার ঠিক নাই, কে বললো? তোর ভাষা ঠিক নাই, চলার ঠিক নাই। আমি এক জায়গায় যাবো, তোকে আমি নিয়ে যাব না। কে? কোথায় যাবেন? আমি যাবো। না না, কে বলেছিল ভাষা ঠিক নাই নাই, কে বলছে চলো? আমি বলছি। আমি বলছি ভাষা ঠিক আছে। বল। আপনি কয় রকমের ভাষা লিবেন? হ্যাঁ, জানিস কত কম তুই? কয় রকমের ভাষা লিবেন? হ্যাঁ বল। হ্যাঁ। আবার হে মানে? হে মানে আপনি মূর্খ লোক। হে মানে আরবি ভাষা। হ্যাঁ। আলে বে তে সে হে। হ্যাঁ, আলে বেতেছে। আচ্ছা, আচ্ছা। সহি। এই তোর এই স্যার কিছু বলেছি আমি? এইস নাই, ইয়েস ইয়েস। দিস ইজ মাই প্লিজ। এর মানে কি ভাই? হ্যাঁ, এর মানেটা কি? এর মানে এবার যদি চাবুক মারো তোমাকে চুদন দেবো। এই দিস ইজ মাই প্লিজ এর মানে এইটা? কোনো ডিকশনারি খুঁজে পাই না আমি। ঠিক আছে, তারপরে? এবার বাবু বলেন আপনি কয় রকমের ভাষা তুই লিবেন? জানিস কত বল না। 5 রকমের ভাষা জানি। বল 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 বল। এই ধরিলেন হিন্দু, হিন্দু না হিন্দি? উর্দু, প্রথমে ভুল। উর্দু, হ্যাঁ। ফার্সি, হ্যাঁ। কাটাকাটি, মারামারি, হুজ্জুতি, অত্যন্ত রেগে গেলে শালার বেটা শালা তোর মাকে। ইউ শাট আপ রাস্কেল। গুড গুড গুড। কি বললি? ইংলিশ। কি বললি কথাটা? গুড কি? গুড। মারার লোক না রে বাপ, মান না রে। শালা কুরবানি কর না। কুরবানি হয়ে গেছে। হ্যাঁ, গুড গুড। ওই তো হয়। এটা ভালো। হয়। গুড বেটার বেস্ট। হ্যাঁ। গুড বেটার বেস্ট। হ্যাঁ। হ্যাঁ, শুন, হ্যাঁ। আমি যাবো কোথায় জানিস? কোথায়? আমি একটা প্রশ্ন করছি, স্রেফ একটা প্রশ্ন। করেন। যদি উত্তর দিতে পারছ নিয়ে যাবো। যাবো? আমি ধর বাঙালি আর তুই হচ্ছিস বিহারি। আচ্ছা। এই সরি, আমি বিহারি, তুই বাঙালি। ঠিক, আমি নাজিপুর থেকে এখানে আসছি। আর কোথায় কোথায় আসছিস তুই? কে? এটা রাজাপুরে আছি। রাজাপুরে আছি। ওই বেটার দিকে যা। হ্যাঁ, গেলাম। এদিকে আসছিস, হ্যাঁ। তোর সাথে প্রথম দেখা হচ্ছে, হ্যাঁ। আমি প্রশ্ন করছি। হ্যাঁ। উত্তর দিতে বলে যাবো, না দিতে বলে যাবো। স্টার্ট প্লে। হ্যালো। এটা কোন ভাষা? ছোট ছোট সাটতে বলছে, হ্যাঁ, ছোট ছোট। আচ্ছা তাহলে করবো না, বাদ দিয়ে দেবো। ঠিক আছে, করতে হবে না, অসুবিধা নেই। চল, আমি যাচ্ছি কোথায় জানিস? মেয়া দেখতে যাবো আমি যাবো। বীরভূমে। আমি যাবো। আরে আমি যাবো। যাবি? হ্যাঁ। চল, তোকে ওই নিয়ে যাবো। বীরভূমে নাকি ভালো ভালো মাল আসে। হ্যাঁ। বগলে তলতে হাত ভর্তি খামচা দিবে। আরে, ব্যবসা করে না। তাহলে একটু হাত হোক। খুদা কে নাচেন গেরি ফেরনি রায় কি মো বাহ বাহ বাহ। ও যার ফেরনি রায় কি মো
যার আগে কিছু ছোটনের বুলবুল আগে কিছু ছোটনের বুলবুল আগে কিছু বুলবুল আগে কিছু কই রে দিদিরা, এই তাড়াতাড়ি আয়। এই তো চলে এসেছি। দেখ স্টেশনে চলে এসেছি, আর 15 মিনিট বাদেই ট্রেন ঢুকবে। তাই কি বলছি জানিস, স্টেশনের রেলগাড়িটা মাই পাচালে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজবে 12টা, কখন বাজবে 12টা, কখন বাজবে 12টা, কখন বাজবে 12টা, কখন বাজবে 12টা। স্টেশনে রেলগাড়ি মাই পাচালে ঘড়ির কাঁটা, স্টেশনে রেলগাড়ি মাই পাচালে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজবে 12টা, কখন বাজবে 12টা, কখন বাজবে 12টা, কখন বাজবে 12টা। ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে। বাবু গো কি মাল যাচ্ছে গো বাবু, ও বাবু কি মাল যাচ্ছে গো বাবু, বাবু গো কি মাল গো, কি মাল যাচ্ছে গো, কি মাল যাচ্ছে, কি মাল যাচ্ছে, কি মাল যাচ্ছে, ও বাবু ও মাল গালা কোথাকার, ওই মাল কোথায়, মেয়ে দেখতে যাচ্ছে, মেয়ে দেখতে যাচ্ছে। কতগুলো মাল, হ্যাঁ কি মাল গো, হ্যাঁ সব মালে শোন, ওরা হচ্ছে ভদ্র ঘরে মেয়ে ছিল। একটাকে ঠেলা মেরেছি, বাবা কি নরম গো, হ্যাঁ ফিরদৌসকে জিজ্ঞেস কর কেমন লাগলো। এদিকে বলবো না, টুক করে একটা দুম্বা ছুরি খেয়ে টুক করে একটা ঠেলা মেরেছি, টুক করে একটা ঠেলা মেরেছি। ও বাবু তাহলে এটা সামনে এটা প্ল্যাটফর্ম,
এটা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম। টাকা দেন টিকিট কাটবো। আচ্ছা হ্যাঁ তাই তো রে, ও তো ট্রেন আসবে এক্ষুনি। হ্যাঁ, টাকা দে। টিকিট থাম ভাই। টিকিটটা দেন, আচ্ছা টাকা দেন তাড়াতাড়ি। এই ছুরি তাড়াতাড়ি যাবো। এই ছুরি, এই ছুরি। এদিকে 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 আহ, চাউ তো মারিনি কিন্তু না মারবো। ভাই। আহ, মানে প্যান্টটা চেঞ্জ করতে গেছিলাম, হ্যাঁ। তখন না মানে টাকা নিতে ভুলে গেছি মানি ব্যাগটা। শালা ভেড়ো রে বেটা বসু। না এই কথা বলছি। শুভ কাজে যাচ্ছে আর এখন প্ল্যাটফর্মে এসে বলছে ওই তো আমার টাকা বাপ নেই। দাঁড়িয়ে আসছে, ফেরো বলছি। আহ, আপনি যদি আমার ছেলে হইতেন, জমিদারের ছেলে না হয়ে যদি আমার ছেলে হইতেন, এই বাবু আপনার বুদ্ধি দেখে আপনার কি একটা নাম রাখতাম কি জানেন? রে কি রাখতি? তাহলে আমি বলছি আপনি শুনুন। আমার নাম এমডি আলাহিম মন্ডল। না না, কি আমার ছেলে হলে নাম রাখতাম কি কি জানেন? কি নাম রাখতি? ও ছেলের কপালেতে উঠলো চাঁদ, বেটারে তো নাম রাখিলাম আমার এই ধনের লাল চাঁদ। ওই লাল চাঁদ? তার মানে বুঝতে পারলেন না? ওই লাল চাঁদ? খারাপ ভাষা নয়, তাহলে ভালো ভাষা। কেমন ভাষা? কোন ভদ্রলোক যদি প্রশ্ন চাই প্রশ্ন দিব, আর প্রশ্ন যদি না চাই, যদি উত্তর দিতে হবে। উত্তর যদি না দিয়ে যদি চলে যায় তাকে কেলাবো। আচ্ছা বলতো ভাই। ধন মানে কি? কি মানে 7 রাজার ধন। ধন একটা মানে ও। যদি আমার ছেলে হইতে টাকা পয়সা, কোলে ধন দৌলত। তুলতাম, ওরে আমার জাদুরে, ওরে আমার সোনারে, বারে ফুটবল। ওরে আমার ধন। কি বুদ্ধি তোর মাইরি! ও ছেলের কপালেতে উঠলো চাঁদ, বেটারে নাম রাখিলাম ধনের লাল চাঁদ। ও ছেলের কপালেতে উঠলো চাঁদ, নাম রাখিলাম সোনার লাল চাঁদ। ছেলে কালি কালি বড় হলি রে, বাহ ফুটবল! ও ছেলে কালি কালি বড় হলি রে। সত্যি? ওই শিকার ভুষে কত রস, তো নাম রাখিলাম সোনার লাল চাঁদ। ছেলের কপালেতে উঠলো চাঁদ, নাম রাখিলাম সোনার লাল চাঁদ। ও ছেলের কপালেতে উঠলো চাঁদ, নাম রাখিলাম সোনার লাল চাঁদ। আপনি মূর্খ বলেছিলেন, বলেছিলাম। অশিক্ষিত, বলেছিলাম। কেই ভূত, বলেছিলাম। ভাষা ঠিক নেই। না। হিম্মত দেখেন, অশিক্ষিত ছেলের ক্যাপাসিটি। এই মুহূর্তে বাড়ি যদি ফিরে যায়, আমাদের দেশের লোকেরা বলবে যে ভেড়ুয়া পয়সা নাই। কাপুরুষ। এই মুহূর্তে পয়সা সংগ্রহ করব, তারপর টিকিট কাটবো, ছুরিদের পেছনে লাগবো, কোন জায়গায় হাত দিতে কি কোন জায়গায় দিব। আরে কথা। এখানে দাঁড়ান, যাচ্ছি ভাই। পালাবেন না। না যাও যাও। যাবো আসবো। যাও, ও যাও। ছেলের কপালেতে উঠলো চাঁদ, নাম রাখিলাম সোনার লাল চাঁদ। দেখ আমারই তুলস কেন? থালের গোষ্ঠী মারির আমি। ওটা টাকার পাহাড়, ধ্যাৎ, টাকার পাহাড়। এটা থালা? ওটা থালা, শালা মাথা ফেটে গেল, শুধু টাকা। মাথা ফেটে গেল। ওই তো শুধু টাকা আছে। হ্যাঁ, হাসেন ভাই, বিচার করেন তো। ও কি বিচার করবে? দুটো সুরে বাচ্চা দাঁড়িয়ে আছে, কি বিচার করবে? শুধু মারা যাবে। বিচার করেন তো ভাই, মাথায় মেরেছে আমার। আরে বে মাথা, মাথায় মারি। আরে 7 গো চাবুক মারিনি আমি। এর মধ্যে টাকা আছে। এই মুহূর্তে আপনি জমিদারের ছেলে নই। আবার দেবো। এই মুহূর্তে আপনি জমিদারের ছেলে নই, তাহলে কি আমি? আপনার আমি চাকর নই, আপনি আমার বাবু নেই। আচ্ছা 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 দুটো বন্ধু। আচ্ছা, এই মুহূর্তে ছুরি থেকে ধরার জন্য একটা অভিনয় করতে হবে, মানে নাটক করতে হবে। নাটক। এবার আপনি অন্ধ আচ্ছা, হয়ে যাচ্ছেন। আচ্ছা, আচ্ছা, এক মিনিট। এই রাধাপুরের লোক কিন্তু কেউ চিনে না, আমার দুটি বাপ আছে, ওরা বুঝতে পারবে, নাটক বুঝতে কেউ পারবে তো? চিনতে পারবে না। আচ্ছা ঠিক আছে, লে চালা। চশমাটা খুলেন। আচ্ছা ধরেন তো গো ভাই, এ বিপদের এই ডেকে এনি বিপদ গো। এবার আপনার একটাই বল থাকবে। কি বল থাকবে? ও কই আমার মায়ের, ও কই আমার, মুখ ছেড়ে ছেড়ে বলবে কে বলবে? আপনি। আচ্ছা আচ্ছা যদি চোখ দিয়ে জল না বাড়ায়, একটু থুতু লাগে। আচ্ছা আচ্ছা, লে না তুই লে না। মুখ ছেড়ে ছেড়ে বলবে। হ্যাঁ বল। আপনি ধরেন, ওইদিকে মুখ করে বল না আপনি কথাটা। ধরেন অন্ধ। আপনার নাম হচ্ছে আকমান কানা, আমার নাম আকমান কানা। হ্যাঁ। আর তোর নাম? আমার নাম হচ্ছে নিজাম খোড়া। আচ্ছা আচ্ছা,
আচ্ছা ভাই বল কি করে চাইবো টাকা? একটাই বল, মানে অভিনয় অভিনয় অভিনয়। ও কই আমার বাবুরা, ও কই আমার দিদিরা, ও কই আমার মায়েরা। আচ্ছা, আমি মায়ের পেট থেকে অন্ধ, আমাকে 1 টাকা 2 টাকা। তোর গুষ্টি মারি শালা, গাড়ি চালিয়ে এসেছিস এবার ভালো ছেলে, আমি অন্ধ কেন হচ্ছে আমি? ওরে শালা অভিনয় বে, তাই বল, তাই বল। শুধু ছুরি দেখে ধরার জন্য। আচ্ছা আচ্ছা ভাই বল বল বল। ছুরি দেখে খামতাম হ্যাঁ ভাই, বল, বল। বেটা বুঝে না। বুঝছি বুঝছি বুঝছি। ও কই আমার মায়েরা, ও কই আমার দিদিরা, ও কই আমার বৌদি। এইবার কাইনটা হবে। হোক ছেড়ে ছেড়ে 1 টাকা 2 টাকা 5 টাকা দান করিবেন, এই টাকা বিফলে যাবে না। এই দান। রোজ কমতে দিনে ওঝা সরে আল্লাহর কাছ থেকে আদায় করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। লাস্টে একটা কথা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ, দুটো ভিক্ষা দে মা। আচ্ছা লে ভাই পারবো। বলেন আনোয়ার, বলেন হাসান ভাই বলে থাম বলছি। ওরে তাড়াতাড়ি শুরু। ওগো আমার মায়েরা, হচ্ছে ওগো আমার ভাইয়েরা, হচ্ছে ওগো আমার বাবারা, হচ্ছে আমি হচ্ছি স্ট্যান্ডার্ড ফকির। শালার বেটা, শালা স্ট্যান্ডার্ড বলে ভিক্ষা দিবে বে? তাও তো বলবো কথা রে। ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, হচ্ছে আমি বারবার টাকা চাইতে পারবো না, না। আমাকে একসঙ্গে 10,000 টাকা দিবেন আপনারা। মা বোনেরা তোর মুখে থ্যাথ্যার করে তোর মুছে থালার দিবে। গোষ্ঠী মারি পেট ফেটে গেছে শালা কোথেকে। শালার বেটা বলছে 10,000 5,000। শালা ফেটে গেছে শালা। তোকে কি পাট বিক্রি করিয়ে নি টাকা দিবে রে? এই হলো দেখতো শালা, এই হলো 1 দেখতো। টাকা 2 টাকা 5 টাকা। লে, এবার তোমার নাম হচ্ছে আকমাং কানা, আর আমার নাম হচ্ছে নিজাম। হ্যাঁ কি দেখ বাপ দেখলে কি কে? অবস্থা নাকি? ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, ওগো আমার 2 মায়ের মাতারা, আমরা 1 টাকা 2 টাকা করে সবাই দিবেন। এই টাকা বিফলে যাবে না, খুব কষ্টের টাকা বাপ, তুমি আগে দিবা, নাহলে 60 করে না করলে দিবে না কেউ। আমার নাম হচ্ছে নিজাম খোড়া। ওই বাপ, এই, এই যে সেটা। আমার নাম হচ্ছে নিজাম খোড়া। এটা আল্লাহ। তুই খারে শালা। এবার আমার নাম হচ্ছে নিজাম এটা খোড়া। হাসেন ভাই দিছি থাম। এই তো দাঁড়াও, আচ্ছা আচ্ছা আমার নাম হচ্ছে নিজাম খোড়া, আর তোমার নাম হচ্ছে আকমান কানা। আচ্ছা কানা। তাকাবো না, তাকালে কেন তো পয়সা আচ্ছা আচ্ছা টাকা বল। এই দেখো টাকা বল। খোড়ার অভিনয়টা দেখে। হ্যাঁ। খোড়া এই দেখে হ্যাঁ প্যারালাইসিস হয়েছে, আচ্ছা আচ্ছা হাত পড়ে গেছে, আচ্ছা। মুখ বেঁকা হয়ে এ গেছে। তাহলে খুব হ্যাঁ। শালা একবার খুড়ার বাচ্চা। এই শালা এটা অভিনয় বে, শালা খুড়া কানা। অভিনয়। আলে এবার শুরু হয়ে যাক। হ্যাঁ। তাকাবো না। ওরে আমাদেরকে দান করিলে আল্লাহ ভালোবাসবে রে। মুখে আল্লাহ নাম করো রে। লে তো সুর করবি তো। লাস্টে অন্তর কান্দালি বাপ। আলে বাপ লে। ওরে আমাদেরকে দান করিলে আল্লাহ ভালোবাসবে রে। অন্তর কান্দালি মোরে জাদুরে। ওরে তু চারা না পয়সা দিলে বেঁচে বাসি হবি রে। অন্তর কান্দালি মোরে জাদুরে। আমার 2 টাকা দান করে গেল রে। অন্তর কান্দালি মোরে জাদুরে। হাসান ভাই 20 টাকা দান করে গেল রে। অন্তর কান্দালি মোরে জাদুরে। চুয়ার ভোটে দান হাসান ভাই 14 লাখ টাকা দান লাভ করে। অন্তর কান্দালি মোরে জাদুরে। এক করে হবে না, শালা হিন্দু এলাকা। হিন্দুরা ফকিরকে ভিক্ষি দেয় না, মুসলমান পাড়াতে দেবে। সাউন্ড বাড়াও। মুসলমান পাড়াতে কি প্ল্যাটফর্মে ঢুকে বল, ও শুকুর আলহামদুলিল্লাহ, ওরে ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ওরে ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। জোয়ারি ভাই বসে বসে মাল খাচ্ছে, 1 টাকা দিল না। ও যখন জোয়া থেকে বাড়িতে যাবে, ওর বসুতে নিবে না শুকুর আলহামদুলিল্লাহ, ওরে ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। আজ আমার ভাইরা পয়সা থেকে পয়সা দিচ্ছে না। আমার ইয়ং ছেলেরা যারা গান শুনছে তারা পয়সা থেকে দিচ্ছে না। যখন গান শুনি বাড়ি যাবেন, ওদের ভালোবাসাও থাকবে না শুকুর আলহামদুলিল্লাহ, ওরে ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ।
বোনেরা গান শুনছে, মা বোনেরা পয়সা দিচ্ছে না, মিসকি মিসকি হাসছে। গান শুনি যখন বাড়িতে যাবেন, আমার মা বোনেদের ভাতার বাজবে না। শুকুর আলহামদুলিল্লাহ, ওরে দেহ রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ, ওরে দেহ। ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। এই টাকা বসো, ভাগ করলো। তোমার টাকা দিয়ে তুমি টিকিট কাটবে, আমার টাকা দিয়ে আমি কাটবো। ভাই খুব কষ্ট করেছি, চাবু খেয়েছি, ইমানদারি ভাগ করবি, ইমানদারি। এই ব্যবসা কোনোদিন হবে, কোনোদিন হবে না। ওই তো যা হয়েছে ভাগ করলি। তুমি আমি খোড়া দুজনেই করেছি। তুমি আমি ওই তো আমি, হ্যাঁ তুমি লিজ তোমার এই তো সমান অংশে। হ্যাঁ আরে তাড়াতাড়ি করো, ছুরিটা চলে গেল। নাই ভাগ করবো সমান অংশে। তোমার টাকা দিয়ে তুমি টিকিট কাটবে, আমার টাকা দেবে। একটা 20 টাকা, আর একটা 20 টাকা, 10 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকায় আমার। আরে সমান অংশ। তোর গোষ্ঠী মারি শালা। 1 টাকা, 2 টাকা, 1.5 টাকা, 3 টাকা তোমার। ভাই এটা নতুন কয়েল 2 টাকা, আমাদের গ্রামের লোকে দেখেনি, তাই গ্রামের লোককে দেখানোর জন্য বলি তোমার কাছে লিখছি। ভাই থালাটা লিবা, ওই 1 টাকা দিয়ে দাও। এবার তোমার টাকা দিয়ে তুমি টিকিট কেটে যাও, আমার টাকা দিয়ে আমি টিকিট কেটে। হ্যাঁ আর দেরি করবো না, ছুটিটা চলে গেল। তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। এই চল চল, এই দেখ মেলায় চলে এসেছি। মেলার ভিতরে চলে এসেছি, দেখ ভীষণ ভিড়, কিন্তু আস্তে আস্তে যাবি কেমন? এই কই রে সব বারকানসিরা? হ্যালো আর কই? হ্যালো হ্যালো হ্যালো। এই মেলায় চলে এসেছি। হ্যাঁ তাহলে চল, আনন্দ করতে করতে সব মেলায় সবকিছু কিনবো। ও তুই ভিড়ের মধ্যে ঢুকাই দিয়ে, ও তুই ভিড়ের মধ্যে ঢুকাই দিয়ে আমার গায়ে হাতটা বুলালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি। ও তুই ভিড়ের মধ্যে ঢুকাই দিয়ে, ও তুই ভিড়ের মধ্যে ঢুকাই দিয়ে গায়ে হাতটা বুলালি, মেলায় এনে কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি। বলেছিলি খাওয়া মনে বড় বড় খাজা, আর মিষ্টির দোকানে ঢুকাই এইটা দিলি সাজা রে, এইটাই দিলি সাজা। বলেছিলি খাওয়া মতোই বড় বড় খাজা, আর মিষ্টির দোকানে ঢুকাই এইটা দিলি সাজা রে, এইটাই দিলি সাজা। শেষে রসগোল্লা রসে আমার, রসগোল্লা রসে আমার শাড়িটারে ভিড়ারে, এনে মেলায় এনে, এনে মেলায় এনে ঠেলা খাওয়ালে, এনে মেলায় এনে ঠেলা খাওয়ালে, এনে মেলায় এনে ঠেলা খাওয়ালে, এনে মেলায় এনে ঠেলা খাওয়ালে। ফুচকা খালি, ঘুগনি খালি, খালি তেলে ভাজা, আর সবার থেকে বেশি দেখি খেলাম তাতে মজা রে, খেলাম তাতে মজা। ফুচকা খালি, ঘুগনি খালি, খালি তেলে ভাজা, আর সবার থেকে বেশি দেখি খেলাম তাতে মজা রে, খেলাম তাতে মজা। অতি পেপসি খাওয়াবো
কতদিন পর শালিকে পেয়েছে ব্যবস্থা করুক। ও দাদা মারছে কেন? ও দাদা, ও বাদ, ও বাদ, ও বাদ। ও দাদা কেন মারছো দাদা গো? ও দাদা কেন মারছো আমাকে এইভাবে? পাঠার বাচ্চা আহ? ও দাদা কেন? ও মা। উঠো এদিকে, উঠো, উঠো। ও কেন মারছো ওঠো এইভাবে তাড়াতাড়ি দাদা? ওঠো, তোমার সঙ্গে আমার কথা আছে, তোমার সঙ্গে আমার কথা আছে। ও দাদা কেন মারছো দাঁড়াও। আমাকে? এই, আহ? এই, হাঁটাহাঁটি এ করো। বাবারে লাগছে কত? ও দাদা কি দোষ করেছে কেন তোমরা এই শোনো, হ্যাঁ? এই যে এত বড় মেলা, হ্যাঁ। বিশাল বড় নাম করে বীরভূম মুর্শিদাবাদের মেলা, হ্যাঁ। বীরভূমের মেলা। তো এই মেলার মধ্যে তুমি অন্ধ মানুষ কি করে আসলে? আর তুমি যে আমায় ফেলে দিলে মেলার মাঝখানে। দিলি কুল্লি শাইনি। আহ? ও দাদা গো আমি মায়ের পেটের অন্ধ, আমি চোখে দেখতে পাইনি দাদা। কেন? ও মা, ও মা গো, ও মা গো। মায়ের পেটের অন্ধ? হ্যাঁ, তো কার পেটের হয়? বাপের পেটে। আমি চোখে দেখতে পাই না, এইভাবে তোমরা আমাকে মালা। আমি যদি অভিশাপ করি তোমরা কেউ স্বামী পাবা না। এই শোনো, আহ? তুমি যে মেলায় এসেছো, কথা জানিস নি? এই কথা না দিলে কি করে বলবো? ভাই এই শোনো, তুমি যে মেলায় এসেছো, তোমার সঙ্গে কে এসেছে? কজনা বলবে? ও দাদা আমার, কে তোমরা দাদা না দিদি? এই, আহ? আমরা দিদি, তোমরা দিদিমণি। তোমরা দিদি গুদি? এই, আরে আমরা মেয়ে ছেলে, তোমরা বিটি ছেলে? আরে আমরা মেয়ে মানুষ। তোমরা মেয়ে মানুষ? হ্যাঁ, কোন দিকে মেয়ে কোন দিকে মানুষ আমি বুঝতে পারছি না। এই তোমাকে বুঝতে হবে না, তুমি এই মেলার মধ্যে কি করতে এসেছো? এই মেলার মধ্যে আমার সঙ্গে চা করে এসেছে। তোমার ও সঙ্গে শয়তান চাকর? আমাকে মেলার মধ্যে ঢুকি দিয়ে পালিং গেছে। আচ্ছা, আমি বাবু আচ্ছা তুমি অন্ধ মানুষ, তো মেলায় কি করতে এসেছো? মেলা মেলা কথাটা বলতে দেবে না। মেলায় কেন এসেছো? অন্ধ মানুষ, তুমি মেলায় কেন এসেছো? মেলাতে এসেছি ভিডিও দেখতে। মার শালাকে, মার, 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 মার শালাকে। এই, তুমি অন্ধ মানুষ, মেলায় ভিডিও দেখতে এসেছো? আমার মনে কি আশা নেই? যখন অমিতাভ বচ্চন, জয় ভাতারি যখন মারপিট করে ঢিসুম ঢাসুম করি, চোখে না দেখতে পেলে কানে তো শুনতে পাই। আচ্ছা, আচ্ছা ভাই, আর দিদি তুমি অন্ধ মানুষ, আচ্ছা, দাঁড়া, এদিকে ভিডিও দাঁড়া। দেখতে এসেছো। ওকে, আচ্ছা, কি বই দেখতে এসেছো? বই দেখতে এসেছি ব্লু ফিল্ম। মার শালাকে। কি বই দেখতে এসেছো? ব্লু ফিল্ম। বুলু ফিল্ম। হ্যাঁ। সেটা তুমি চোখেই তো দেখতে পাও না। এই দাঁড়াও, আহ, বুলু ফিল্ম। ফিল্ম, হ্যাঁ। আমরা এটাকে ভাবি খারাপ। হ্যাঁ। এই যে লোকের মাঝে এইভাবে তুমি বলে দিচ্ছ পরিষ্কার ভাবে, হ্যাঁ। এর মানে যদি তুমি বুঝিয়ে না বলতে পারো, তাহলে কিন্তু তোমার ব্যবস্থা করে ছাড়বো। তোমরা কলেজে পড়াশোনা করো, হ্যাঁ অবশ্যই করি। কলেজে তোমরা কি শাড়ি পরিয়ে যাও? সাদা হ্যাঁ। সাদা শাড়ি পরিয়ে যাও। ওই সাদা কলেজে শাড়ি মারি পরে না, চুড়িদার পরে। এই চুড়িদারের গোষ্ঠীকে ঠাপায় সাদা শাড়ি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা তাই হলো। ওই কলেজে যখন সাদা শাড়ি পরি তোমরা কলেজ করতে যাও, যখন তোমরা বসো তখন হয়তো ওই কাপড়ে ময়লা লেগে যায়। অবশ্যই লেগে যায়। ওই কাপড়টাকে যখন তোমরা ধোও, ধোয়ার পর সাদা জিনিসে কি ব্যবহার করো? উজালা দি, নীল দি, বুলু দি। উজালা মানে নীল, নীল মানে উজালা, উজালা মানে বুলু। যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি। উজালা মানে নীল, নীল মানে বুলু, হ্যাঁ, বুলু বুঝতে মানে পেরেছি, হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে নীল মানে বুলু, বুলু মানে আর নীল। মানে বুলু ফিল্ম, ফিল্ম মানে পিকচার। হুম। मैं वाह, कोई वाह। पिक्चर देखा दे, मुझे कोई खाना दिला दे, तेरे का होते दिला दे, ऐसे मेरी दिल की बुझा दे, आज बुझी जीवन की प्यार करना है, तेरे का होते दीदार करना है। শোনো, আরো কথা আছে। কি? তো তুমি যে এই মেলার মধ্যে এসেছো, হ্যাঁ। তোমার সঙ্গে কি বলে তোমার চাকর আছে? আমার চাকর এসে- তুমি বাবু? আমি বাবু। তা আচ্ছা, তুমি যখন বাবু, হ্যাঁ। তোমার পোশাকটা এমন কেন? এই পোশাক কেন তুমি বুঝতে পারছো না? না আমি বুঝতে পারছি না। এখনকার কলিযুগ, রাস্তাঘাট খারাপ, এখন চোর ডাকাত গুন্ডা রাস্তাঘাটে বসে থাকে, চুল্লু খায় আর হ্যাঁ, প্রথম করে থাকে। পিস্তল দেখি টাকা পয়সা কেড়ে লাই। তার জন্য গুদরি কোম্পানি পোশাক পরে আমি এসেছি। এই দেখো শর্ট প্যান্টের তলে সব 550 এই, টাকার নোট আছে। 550 টাকার নোট হয় নাকি? ওই তো 500 টাকার 50 টাকা। তো আচ্ছা, এই যে তুমি এই মেলার মাঝখানে এত লোকের মাঝে আমাকে তলায় ফেলে যা করার করলে, একদম চিড়ে চ্যাপটা করে দিয়েছো। আমি যদি তা না, আমাকে কেউ করবে? কেউ যদি না করে আমার বাবু মাস্টার করবে। কি তুমি আজে বাজে কথা বলছো বলো তো? এতক্ষণ পর আমার মাস্টারের মুখে হাসি পেলাম।
বাবু মাস্টার অল্প বয়সের মাল তুমি খেয়ে শান্তিতে মরতে পারবা, আল্লাহর কাছে জবাব দিতে পারবা। আবার টাটকা বিলা মাল চালাচ্ছে। খেয়ে তুমি মরিছো হে। আহ, এই শোনো, আহ। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি তোমায় পরীক্ষা করব, হ্যাঁ, তুমি তুমি- অন্ধ কিনা ভালো। তুমি যদি বারবার করো আমি বারবারই করব। আচ্ছা চলে এসো আমার সঙ্গে। বাবা যাও। বলো এটা কিসের দোকান? এই কিসের দোকান ওটা? ওটা হচ্ছে ধনের দোকান। হাট! ওটা কিসের দোকান? ঢোলের বুঝতে পারলে? দোকান। হয়তো তার মানে কি করে বুঝলে? বাজে দলে তাক দিন না দিনে ঝুমুরে বাজে ঝিন ঝিন ঝিন, বাজে দলে তাক দিন না দিনে ঝুমুরে বাজে ঝিন ঝিন ঝিন। ওরে ঢোলিতে বাজে না তোল তোল তোল, বাজারে না তোল 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 তোল। আই চলে আয় ঘুরে ফিরে নাচবি আমার সঙ্গে, এ সুন্দরী তুই আজ বলে দে কি আছে তোর মনে। বাজে দলে তাকলি নাগিনি ঘুংরু বাজে রিম ঝিম ঝিম, বাজে দলে তাকলি নাগিনি ঘুংরু বাজে রিম ঝিম ঝিন ঝিম। ঝিন। তার মানে ওটা সারেগামা তবলার দোকান। হয়েছে, তারপরেও এসো আরো পরীক্ষা করব। বলো তো এটা কিসের দোকান? আহ? ওটা বক্কা বকম তোদের খুদেও, বক্কা বকম তোদের কথায়ও, তুলতে গিয়ে আমি বাপ মহল্লা রে, তোদের মাথায় মোটা মোটা ভেলা রে। বক্কা বকম কথায়ও, বক্কা বকম তোদের এই! কথায়, কি বললে? বক্কা বকম তোদের মাথায় উকুন। বাকম বাকম তোদের পাছায় উকুন। পাছায় কখনো উকুন হয় নাকি? পাছাতে চুল থাকে না? আরে ও গান নয়। চুল দিয়ে জায়গায় বাকুম থাকবে সেই বাকুম জায়গায়। বাক্কা বাকুম। চুল যে জায়গায় থাকবে উকুন সেই জায়গায় থাকবে। তো ওইটা কিসের দোকান? ওটা হচ্ছে সারেগামা হারমোনিয়ামের দোকান। কি করে বুঝলে? ওই যে প্যাক পাকুর বাজাচ্ছে, এসো চোখে না দেখতে এসো পেলে এসো, হ্যাঁ? বলো তো এটা কিসের দোকান? ওটা একটা মালের দোকান। তুমি কি করে বুঝলে? শালি এখানে আচ্ছা ওটা কিসের মালের দোকান? এটা হ্যাঁ ওটা আমার জামাই জানেন, হাসিন ভাই জানেন। তাহলে এসো, বলো তো এটা কিসের দোকান? আহা, এটা জিলফিরি দোকান। কি করে বুঝলে? ওই যে চোখে না দেখতে পেলে নাকে তো শুনতে পাচ্ছে, জিলাপি পক পক করে ভাজছে। এসো এসো, হ্যাঁ? এদিকে এটা কিসের দোকান? এটা এটা হচ্ছে গত্তরে চুকাই মুখী। আচ্ছা তুমি যে অন্ধ মানুষ, এটা যে গর্ত তুমি কি করে বুঝতে পারলে? অন্ধ মানুষরা যদি না দেখতে পায় হাতের ইশারায় আর পায়ের ইশারায় চলে। এই যে পায়ে বলি দিবে কোনটা ডাঙা কোনটা গরম। বাবলু আহ, আমার কমিটি বলছে যে ভাই কমিটিটা বন্ধ করুন, আহ। দু ডান্স। হোক আরো ভালো হলো, হ্যাঁ দ্রুত করে মেয়ে শান্তি পেলাম। পরপর ডান্স আর করো, কিছু বলার নেই। যেহেতু কমিটি কি চলতো কি ভাই জানেন? এই দুই শুনি তোরা দুজন